শিক্ষা কার্যক্রম চলমান থাকা অবস্থায় 2020 সালের 2 নভেম্বর করোনা মহামারীর মধ্যে কোনো প্রকার শোকজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই এবং আদালতের আদেশ উপেক্ষা করে তৎকালীন প্রায় 230 জন ছাত্রছাত্রীকে পার্শ্ববর্তী বারিন মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে মাইগ্রেশন করে এবং 2021 সালে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করে, যার কপি সংযুক্ত আপনাদের আমরা দিচ্ছি। 95/18/2020 রিট মামলার আদেশে ছাত্রছাত্রী ভর্তি বন্ধের আদেশটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করলেও আমরা 2021 এবং 22 সালে ছাত্রছাত্রী ভর্তি করি, কিন্তু রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় 2021 এবং 22 শিক্ষাবর্ষের ভর্তি ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন এবং পুরাতন কয়েকজন ছাত্রকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছেন। ফলে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের তথা কলেজ অপূরণীয় ক্ষতির মধ্যে পড়েছে। অতঃপর 2023 সালে 1847 নম্বর আপিল মামলায় ছাত্রছাত্রী ভর্তির নির্দেশ দিলেও স্বাস্থ্য বিভাগের সচিব, ডিজি এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির অতি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণের সর্বোচ্চ আদালতের এই আদেশও বাস্তবায়ন করেনি। এমনকি আদালত মামলা করেও রায় মানানো যায়। অতঃপর সংক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্ররোচিত করে কলেজ কর্তৃপক্ষের নামে 21টি মামলা করানো হয়েছে। সচেতন সাংবাদিক সমাজ, কলেজ প্রতিষ্ঠার আইন অনুসারে আমাদের সকল শর্ত পূর্ণ থাকা সত্ত্বেও আওয়ামী দুঃশাসনের সুযোগে গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনকারী অর্থলৌকিক সুবিধালৌকিক কুচক্রী কর্মকর্তাদের অনৈতিক আকাঙ্ক্ষার কাছে আমরা মাথা নত না করায় আমাদের উপরে এই নির্যাতন অব্যাহত ছিল। এই কলেজের ব্যবস্থাপনা পরিষদকে বিএনপি জামাতের পৃষ্ঠপোষক ট্যাগ লাগিয়ে সম্ভাবনাময় প্রতিষ্ঠানের আনুমানিক 200 কোটি টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পথকে সংকুচিত করা, সর্বোপরি উদ্যোক্তাদের প্রতি বৈষম্যের দৃষ্টি স্থাপন করে নতুন উদ্যোক্তা সৃষ্টির পথকে রুদ্ধ করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে প্রায় 500 মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে। সর্বশেষ 29/5/2024 তারিখে আপিল বিভাগের আরেকটি রায় প্রাপ্তি এবং সম্প্রতি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পরেও ওই কর্মকর্তারা আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে নানা অজুহাত সহ গড়িমসি করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজশাহী মূলত শিক্ষানগরী হিসেবে বহুল প্রচলিত। শিক্ষা সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে এই নগরীর কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন সহ জিডিপিতে অবদান রাখা সম্ভব। আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, দেশে বর্তমান 72টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে শাহ আহমদ মেডিকেল কলেজের অবস্থান নির্মোহ বিশ্লেষণে প্রথম 25টি মেডিকেল কলেজের মধ্যেই অবস্থান করবে। আমাদের চেয়ে অনেক কম উপযোগী মেডিকেল কলেজগুলো বিশেষ সুবিধা প্রাপ্ত হলেও শাহ আহমদ মেডিকেল কলেজকে কেবলমাত্র বিরোধী রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে কলেজটি সরজমিন পরিদর্শন করার অনুরোধ করছি। একই সাথে আওয়ামী দুঃশাসনে জড়িত পদস্থ ব্যক্তিবর্গ যারা দীর্ঘ 15 বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষতিগ্রস্ত করেছে, তাদের উপযুক্ত বিচার দাবি করছি। এখন আমাদের মূল দাবি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে 2021 এবং 2022 সালে ভর্তির ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন প্রাপ্তি, চলতি সেশন সহ পরবর্তী সেশনে ছাত্রছাত্রী ভর্তির সুযোগ, দোষী ব্যক্তিদের আইনের আলোকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ক্ষতিপূরণ আদায়। এই সংবাদ সম্মেলনে আপনাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা সহ